এবার সাকিব আল হাসানকে পাল্টা জবাব দিলেন আসিফ মাহমুদ। সাকিব আল হাসানের এক পোস্ট থেকে যে বিতর্কের সূত্রপাত সেটা চলছে আজও। সাকিবের পাল্টা স্ট্যাটাসের পর আজ আবার সেটার জবাব দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সময়ত ভিউয়ার্স, সাকিব আল হাসান এবং আসিফ মাহমুদের মধ্যে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে তারা বিতর্ক করেই যাচ্ছে, এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে। সাকিব আর আসিফের এই পাল্টাপাল্টি শুরু গতকাল। সাকিবের একটি স্ট্যাটাসের সূত্র ধরে গতকাল রাত ৯টার দিকে সাকিব ফেসবুকে একটা ছবি পোস্ট করেন। সেখানে তাকে গত বছর গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, শুভ জন্মদিন আপা। সাকিবের সেই স্ট্যাটাসের পর গতকাল রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দেন। একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, এবং ইংরেজিতে লিখেন, বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন। যাই হোক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য আমি আর খেলতে পারলাম না। এটা জবাবেই হয়তো আসিফ নিজের স্ট্যাটাস দিলেন। আসিফ মাহমুদ নাম বলেননি, তবে তিনি যে সাকিব আল হাসানের কথাই বুঝেছেন সেটা স্ট্যাটাসের পরের অংশেই স্পষ্ট। তিনি বলেছেন, যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া প্রশ্নই ওঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খনিদের এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং ও ফাইন্যান্সিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বললেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্যই সমান। গত সোমবার বিকেল 5টার দিকে আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লিখেছেন, ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দিয়েছিলেন, আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হয়নি। এটুকু লেখার পর আসিফ মাহমুদ ইংরেজিতে লিখেছিলেন, ইউ নো হু, মানে কথাগুলো কার সেটা আপনারা সবাই জানেন। সেই একই রকম ফেসবুক পোস্ট। কার উদ্দেশ্যে বলেছেন কোনো নাম নেই, তবে যারা বোঝার তারা ঠিকই বুঝেছেন কথাগুলো কাকে নিয়ে বলা হয়েছেন। সমেত ভিউয়ার, সাকিব আল হাসানকে আপনারা কে কে বাংলাদেশের জার্সিতে দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।